আসসালামু আলাইকুম। সকলকেই কৃষি তথ্য চ্যানেল থেকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি আপনারা দেখে কিছুটা হলেও অবাক হবেন। আমরা যখন বিভিন্ন ফসল উৎপাদন করি, সেই ফসলে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেয়। সেই আগাছা পরিষ্কার করার জন্য আমাদের প্রচুর পরিমাণ অর্থের অপচয় হয়, যে কারণে আমরা ফসল থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ফসলি জমি। এখানে পেঁপে চাষ করা হয়েছে এবং কুল চাষ করা হয়েছিল, সেগুলো অবশ্য কেটে দেওয়া হয়েছে। তো আপনাদের যে বিষয়টি আমি শেয়ার করতেছি সেটি হলো, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কোনো ঘাস নেই। অর্থাৎ এখানে বড়ইয়ের চারা এবং পেঁপের গাছের চারা ছাড়া অন্য কোনো আগাছা নেই। কৃষক ভাই এখানে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে এই ঘাসগুলোকে এমনভাবে নিধন করেছেন যেখানে এখানে আর কোনো ধরনের পরগাছা হওয়ার সম্ভাবনা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি এটা 12 মাসি কুল গাছের চারা, বড়ই গাছের চারা, পাশাপাশি এখানে পেঁপে গাছের চারা। এর নিচের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের এখানে ঘাস নেই, আগাছা নেই। অর্থাৎ আমরা যারা কৃষি কাজ করি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি, সবজি উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে যদি আগাছা দমন করার জন্য এরকম পদ্ধতি ব্যবহার করি, আমরা কিন্তু লাভবান হতে পারি। দর্শক, এত সুস্থ সবল বড়ই গাছ এখানে এইভাবে হওয়ার অন্যতম কারণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ই গাছের গোড়া কোনো ধরনের আগাছা নেই। অর্থাৎ এই ঘাস মারার ওষুধ, অর্থাৎ যে ওষুধ প্রয়োগ করে সমস্ত ধরনের আগাছা দমন করা হয়েছে। তো এই পদ্ধতিটি সত্যি খুব ভালো একটি পদ্ধতি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে আমার হাতের ডান পাশে চমৎকার এখানে ঘাস রয়েছে। কৃষক ভাই তার গবাদি পশুর জন্য এই ঘাসগুলো রেখে দিয়েছেন। ঠিক সেম ঘাস এই আমার হাতের বাম পাশে ছিল, সেগুলোকে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। এতে করে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এখানে এই যে বাউকুল, অর্থাৎ 12 মাসি কুলের চাষ করা হয়েছে, এটি এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাই আমি মনে করি, যারা এরকম আগাছা দমনের জন্য চিন্তিত কিভাবে এরকম আগাছা দমন করবেন, তারা খুব সহজেই এই ঘাস মারার বিষ বা ওষুধ যাই বলি, আপনারা ব্যবহার করে এটি নিধন করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির এই ঘাস মারার ওষুধ রয়েছে, আপনারা যাচাই বাছাই করে সেই ওষুধ সংগ্রহ করবেন এবং সঠিকভাবে প্রয়োগ করবেন। আশা করি এতে কাঙ্ক্ষিত আপনার প্রত্যাশা সেটি অর্জন হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।